বেকারি বিরোধী দিবস শম্ভু 28 মার্চ বেকারি বিরোধী দিবস। পুলিশ বেআইনি এবং অনৈতিকভাবে আজকে ফিরে রাস্তায় দাঁড়িয়ে বেকারি বিরোধী দিবসে কাজের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনে তারা যা ব্যবহার করলো, সেই ব্যবহারের দ্বারা, সেই পুলিশি লাঠিচার্জের দ্বারা আমাদেরকে আটকে রেখে বন্ধ চা বাগান খোলার আন্দোলন থামাতে পারবে না। চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজের দাবিতে এই লড়াই আরও জোরদার হবে। গোটা রাজ্য জুড়ে টোটো চালকদের উপরে যে পুলিশের হয়রানি, দুষ্কৃতীদের তাদের উপরে যে জুলুমবাজি, তার বিরুদ্ধে লড়াই হবে জানকবুল। কারখানা বানাতে হবে, স্কুল কলেজের গেটের তালা খুলতে হবে। গোটা দেশ এবং রাজ্যের পরিযায়ী শ্রমিকের জন্য তাদের সরকারকে, রাজ্যের সরকারকে পশ্চিমবঙ্গের 1 কোটি পরিযায়ী শ্রমিকের দায়িত্ব নিতে হবে এবং সব বেকারের হাতে তাদের যোগ্যতা অনুযায়ী কাজ দিতে হবে। আমরা জানি আমাদের প্রশ্ন যখন এইভাবে সামনে আসে তখন এ রাজ্যের সরকার মমতা ব্যানার্জি তিনি ভয় পেয়ে যান, পুলিশকে লেলিয়ে দেন। আর যখন দেশের কাছে প্রশ্ন করা হয় মোদিরও একই তাদের প্রেসক্রিপশন। তাই যারা মাঝখানে পুলিশকে লেলিয়ে দিয়ে কাজের দাবিতে আন্দোলনকে বন্ধ করতে চাইছে, আমরা তাদেরকে পরিষ্কার বলে দিতে চাইছি এবং গোটা রাজ্যের সাধারণ মানুষকে বলতে চাইছি, চা বাগান খোলার দাবি, কারখানা বানানোর দাবি, টোটো চালকদের উপরে অযথা হয়রানির বিরুদ্ধে এবং সমস্ত বেকারের হাতে তার যোগ্যতা অনুযায়ী কাজের দাবিতে এ লড়াই জানকবুল। এ লড়াই শেষ অবধি চলবে। এই লড়াইয়ে ডিওয়াইএফআই আরো বেশি নিজেরা শক্তিশালী হবে। পুলিশ ছাড়তে বাধ্য হলো কি? পুলিশই ভয় পেয়ে গেছে? পুলিশ অ্যারেস্ট করলোই বা কেন? গোটা পদ্ধতিটাকে যদি ফিরে রিভিউ সেকশনে গিয়ে দেখা হয় তাহলে সবথেকে এই পশ্চিমবঙ্গে অগণতান্ত্রিকভাবে পুলিশ আজকে মব কন্ট্রোল করার নামে তারা পুলিশি লাঠিচার্জ এবং তারা গুন্ডাগিরি করেছে।